হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজকের ভিডিওতে আলোচনা করব এক্সারসাইজ নাম্বার 11.1 এর কোশ্চেন নাম্বার 1 to 5। তো চলো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে দেখি। তো ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে আমাদের, দ্য লেন্থ অফ ইচ এজ অফ এ কিউব ইজ 27 সেন্টিমিটার, ফাইন্ড দ্য সারফেস এরিয়া অফ কিউব। তো এখানে কি বলছে, আমাদের এই যে কিউব আছে, কিউবের কি বলছে, এজ বা এই কিনারার দৈর্ঘ্য, অর্থাৎ একরকম বলতে পারে যে লেন্থ। তো লেন্থ কত দেওয়া আছে আমাদের এখানে, 27 সেন্টিমিটার। তো আমরা জানি যে কিউবের সবগুলো কি হবে, এর লেন্থ ব্রেথ হাইট কি হবে, সবগুলো আমাদের যেহেতু সমান, তাহলে এখানে এগুলো সবগুলো কি হবে 27 সেন্টিমিটার। এখন কি করতে হবে আমাদের, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য কিউব। আমাদের টোটাল যে 6টি ফেস আছে, এই ফেসের এরিয়া বের করতে হবে, বা যাকে টোটাল সারফেস এরিয়া বলে। তো চলো সমাধান করি। তো সলিউশন, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, লেন্থ, লেন্থ অফ কিউব কত, 27 সেন্টিমিটার। তো সুতরাং আমাদের এরিয়া কি হয়ে যাবে, টোটাল সারফেস এরিয়া। তো সারফেস এরিয়া অফ কিউব হয়ে যাবে 6L স্কোয়ার। তো 6 ইন্টু L অর্থাৎ 27। তো এখন আমরা মাল্টিপ্লাই করলে কি পাই, 6 ইন্টু 27 ইন্টু 27। তো এখন তোমরা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে পাবে কত, 4374 স্কোয়ার সেন্টিমিটার। এটি হয়ে যাবে আমাদের কি, এই কিউবের টোটাল সারফেস এরিয়া। চলো নেক্সট কোশ্চেন দেখি। তো নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, দ্য পেরিমিটার অফ এ ফ্লোর অফ এ রুম ইজ 30 মিটার। মানে এখানে আমাদের যে পেরিমিটার দেওয়া আছে, এখানে একটা রুমের নিচের যে পেরিমিটার আছে, সে তার কি দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে 30 মিটার, এন্ড দ্য হাইট অফ দ্য রুম ইজ 1/10 অফ ইটস পেরিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ 4 ওয়াল অফ দ্য রুম। তো এখন আমাদের কি বলছে এখানে, যে পেরিমিটার দেওয়া আছে এবং হাইট দেওয়া আছে কত, 1/10 অফ দ্য পেরিমিটার। এখানে পেরিমিটারের 10 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের কি, উচ্চতা। তাহলে আমাদের 4টি দেওয়ালের কি করতে হবে, পেরিমিটার বের করতে হবে, কালি বের করতে হবে। তো চলো সমাধান করি। তো গিভেন পেরিমিটার অফ দ্য ওয়াল, পেরিমিটার অফ দ্য ফ্লোর ইকুয়াল টু কত, 30 মিটার। এরপর কি দেওয়া আছে আমাদের, হাইট, হাইট অফ দ্য রুম, হাইট অফ দ্য রুম কি দেওয়া আছে, 1/10 অফ আমাদের কি, ফ্লোরের। তো তো 1/10 ইন্টু কি হয়ে যাবে আমাদের 30, তো ইকুয়াল টু কি হয়ে যাবে 3 মিটার। তো চলো এখন আমরা ওয়ালের এরিয়া বের করি। সো এরিয়া অফ 4 ওয়াল, এরিয়া অফ 4 ওয়াল কি হয়ে যাবে, আমাদের যে পেরিমিটার দেওয়া আছে, সেই পেরিমিটার ইন্টু কি হয়ে যাবে আমাদের, যে হাইট দেওয়া আছে, হাইটের মাল্টিপ্লিকেশন। তো পেরিমিটার ইন্টু কি হয়ে যাবে, হাইট। তো পেরিমিটার কত দেওয়া আছে, পেরিমিটার দেওয়া আছে 30 ইন্টু হাইট কত পেলাম আমরা, 3 মিটার।
তো 330 jar কত 90 স্কয়ার মিটার। তো 90 স্কয়ার মিটার কি হয়ে যাবে আমাদের এই যে রুমের 4 দেওয়ালের বা 4 ওয়ালের এরিয়া। তো চলো থার্ড নাম্বার কোশ্চেন দেখি। থার্ড নাম্বার কোশ্চেন দেওয়া আছে ফাইন্ড দ্য এরিয়া অফ বেস সারফেস অফ এ কিউবয়েড whose total surface area and lateral surface area are 50 মিটার স্কয়ার and 30 মিটার স্কয়ার। তো এখন কি বলছে এই যে ল্যাটারাল সারফেস এইখানে যে কিউবয়েডটি আছে বা আয়তীয় ঘনকটি আছে এই আয়তীয় ঘনকের মোট পৃষ্ঠতলে দেওয়া আছে অর্থাৎ টোটাল সারফেস এরিয়া দেওয়া আছে, মানে সব 6টি যে তল আছে সব তলগুলোর এরিয়া কত 50 স্কয়ার মিটার এবং তার পার্শ্ব পৃষ্ঠকালি দেওয়া আছে কত 30 এবং আমাদের কি বলছে প্রশ্নে বলছে যে নিচের যে বেস এই যে নিচের যে তল আছে সেই তলের এরিয়া বের করতে হবে। তো তাহলে আমরা কিভাবে বের করতে পারি? দেখো টোটাল থেকে আমরা যদি 500 বাদ দিয়ে দিই তাহলে কি থাকছে শুধু উপরের এবং নিচের, উপরের তল এবং নিচের তলের এরিয়া বাকি থাকবে এবং এটিকে যদি 2 ভাগ করে দেই তাহলে এখানে উপরেরটিকে এবং নিচেরটিকে তাহলে আমরা আলাদা করতে পারি এভাবে। তো চলো সমাধান করি। তো এখানে আমরা লিখে নিতে পারি টোটাল সারফেস এরিয়া গিভেন দেওয়া আছে টোটাল সারফেস এরিয়া কত হবে 50 স্কয়ার মিটার এবং ল্যাটারাল সারফেস এরিয়া কত দেওয়া আছে ল্যাটারাল সারফেস এরিয়া হচ্ছে 30 স্কয়ার মিটার। তাহলে আমাদের কি হয়ে যাবে এখন উপরের এবং নিচের তল বের করতে আমরা পারবো। তো উপরের এবং নিচের তল কত হয়ে যাবে তাহলে টোটাল যেগুলো থাকবে বাদ দেওয়ার পর তার হাফ। তো সো এরিয়া অফ বেস সারফেস কি হয়ে যাবে টোটাল থেকে আমরা 500 পৃষ্ঠতলে বাদ দিয়ে দেব। তো টোটাল কত আছে এখানে আমরা বাদ দিতে পারি টোটাল থেকে টোটাল 50 টোটাল থেকে আমরা ল্যাটারাল সারফেস এরিয়া বাদ দিয়ে দিলাম। তো এখানে থাকবে 1/2 ইন্টু কত 20 স্কয়ার মিটার। এখন 2 দিয়ে যদি ডিভাইড করা হবে 10 অর্থাৎ 10 স্কয়ার মিটার। তো এখানে আমাদের পার্শ্ব পৃষ্ঠকালি বা ল্যাটারাল সারফেস এরিয়া কত হচ্ছে এখানে যে 30 এবং উপরে হবে 10 এবং নিচে 10। তো তাহলে টোটাল কত হচ্ছে টোটাল সারফেস এরিয়া হয়ে যাচ্ছে 30 40 50। তো এটা হয়ে যাবে সলিউশন। চলো ফোর্থ নাম্বার কোশ্চেন দেখি। ফোর্থ নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে এ বক্স অফ ডাইমেনশন 80 সেন্টিমিটার 48 সেন্টিমিটার এন্ড 34 সেন্টিমিটার ইজ টু কভার্ড উইথ এ ক্লথ। মানে কি বলছে একটি বক্স যার ডাইমেনশন দেওয়া আছে লেন্থ দেওয়া আছে কত 80 সেন্টিমিটার এরপরে কি দেওয়া আছে 48 অর্থাৎ ব্রেথ দেওয়া আছে 48 সেন্টিমিটার এবং হাইট দেওয়া আছে কত 24 সেন্টিমিটার। তারপর এখানে হাইট দেওয়া আছে 24 সেন্টিমিটার। এরকম একটি বক্সকে কি করতে হবে কভার করতে হবে উইথ এ ক্লথ, একটি কাপড় দিয়ে কি করতে হবে ঢাকতে হবে। হাউ মেনি মিটার অফ ক্লথস অফ উইথ 96 সেন্টিমিটার ইজ রিকোয়ার্ড টু কভার 100 সাচ বক্সেস। তো এরকম কি করতে হবে টোটাল 100টি বক্সকে কভার করতে হবে। তাহলে মোট আমাদের কতটুকু কাপড় লাগবে এবং সেই কাপড়টির কি দেওয়া আছে আমাদের প্রস্থ দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে মোট কতটুকু কাপড় লাগবে লেন্থ কতটুকু সেই কাপড়ের এটা বের করে নিতে হবে। তো তাহলে প্রথমে আমরা মোট একটি বক্সের এরিয়া এরপরে পুরা 100 বক্সের টোটাল কতটুকু আমাদের কাপড় লাগবে সেটা বের করে নিতে হবে। তারপরে আমরা কি করব আমাদের ব্রেথ দিয়ে কি করতে পারি আমরা ভাগ করে দিতে পারি তাহলে আমাদের লেন্থ পেয়ে যাব কাপড়ের। তো
তো চলো সমাধান করি। তো সলিউশন এখানে দেওয়া আছে, আমাদের বক্সের মাপ কত গিভেন, আমরা লিখে নিতে পারি। দেওয়া আছে ডাইমেনশন কত আছে, ইকুয়াল টু 80 সেন্টিমিটার ইন্টু 48 সেন্টিমিটার and 24 সেন্টিমিটার, এবং টোটাল বক্সেস কত 100। তো চলো এখন আমরা মোট কাপড় কতটুকু একবার বের করে নিই। সো আমরা লিখতে পারি রিকোয়ার্ড ক্লোথস কত হয়ে যাবে। তো টোটাল আমরা জানি টোটাল সারফেস এরিয়া অফ এ কিউবয়েড কি 2 লেন্থ ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ ইন্টু হাইট প্লাস হাইট ইন্টু লেন্থ। তো এটা হয়ে যাবে আমাদের কি একটি বক্সের আমাদের টোটাল সারফেস এরিয়া বের হবে। তাহলে এইভাবে আমাদের কতটি বক্স আছে, টোটাল 100টি বক্স আছে। তাহলে আমরা কি করতে পারি, ইন্টু 100 করে দিতে পারি একবারই। তো চলো এখন সমাধান করি। তো 2 লেন্থ কত দেওয়া আছে 80, তো 80 ইন্টু 48 প্লাস এরপরে ব্রেথ কত 48 ইন্টু লেন্থ কত, হাইট কত আছে 24 প্লাস এগেন হাইট 24 ইন্টু লেন্থ কত, লেন্থ 80 ইন্টু 100। তো এখানে 100 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করে দিই আমরা 200, এবং এখানে আমরা মাল্টিপ্লাই করে নিই 80 ইন্টু 48, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে, তোমরা মাল্টিপ্লাই করে দেখবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 3840 প্লাস 48 আর 24 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1152 প্লাস 24 এবং 80 কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1920। তো চলো এখন এখানে আমরা সমাধান করে নিই এবং সবগুলোকে প্লাস করব, প্লাস করলে হয়ে যাবে 6912 এবং দুটিকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে হবে 1382400। তো কি হবে এখানে সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। তো এখন আমরা যদি মিটারে কনভার্ট করে নিই, যেহেতু আমাদের কাপড়টা কি চাইছে মিটারে চাইছে, তো আমরা যদি মিটার কনভার্ট করে নিই, তো এখানে আমরা জানি 1 মিটার সমান সমান কত, 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো সুতরাং এখানে যেহেতু 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 100 ইন্টু 100 সেন্টিমিটার, অর্থাৎ কি হয়ে যাবে আমাদের 10,000 সেন্টিমিটার স্কোয়ার। তো সুতরাং এখানে আমরা 4টা জিরো আছে, তো চারটা প্লেসের পরে যদি ডেসিমেল দিয়ে দিই তাহলে হচ্ছে 138.24 মিটার স্কোয়ার আমাদের কাপড়ের প্রয়োজন। তো চলো এখন আমরা কাপড়ের প্রয়োজন পেয়ে গেলাম। তো এখন এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কাপড়ের প্রস্থ কত দেওয়া আছে 96। তো আমরা লিখে নিই এখন। কত আছে 96 সেন্টিমিটার, বা এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করে নিই কত হবে 0.96 মিটার। তো এখন আমরা বের করে নিতে পারি। সো এখানে কি হবে, সো রিকোয়ার্ড ক্লোথ হয়ে যাবে
138.24 divided by 0.96. তো 138.24 এখানে ডেসিমেল উঠানোর জন্য নিচে কি দিতে পারি আমি 100, এখানে ডেসিমেল উঠিয়ে দিলাম, ইন্টু নিচে 96 এবং ডেসিমেলের জন্য উপরে কি করলাম 100 দিয়ে দিলাম। তো এখন 100 এর সঙ্গে 100 কাটাকাটি যাবে এবং যদি 13824 কে 96 দিয়ে ডিভাইড করি হবে 144। তো আমাদের রিকোয়ার্ড ক্লথ কত হবে 144 মিটার। তো চলো 5 নম্বর কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? 5 নম্বর কোশ্চেনে দেওয়া আছে a ruler takes 500 complete revolution to level a playground. তো কি বলছে, মনে করো একটি প্লেগ্রাউন্ড আছে, এইভাবে একটি প্লেগ্রাউন্ডকে কি করতে হবে, রুলারে সমতল করতে কি লাগে 500 বার রুলারের চাকাটি ঘুরে। Find the cost of leveling the ground at rate of 75 pace per square meter if the diameter and length of the ruler are 84 সেন্টিমিটার এবং 120 সেন্টিমিটার রেসপেক্টিভলি। তো এখানে কি দেওয়া আছে, একটি রুলার দিয়ে একটি প্লেগ্রাউন্ডকে কি করা হয়েছে, সমতল করা হয়েছে এবং সমতল করার জন্য কত ভাগ ঘুরতে হচ্ছে, রুলারের চাকাটাকে 500 বার ঘোরানো হয়েছে এবং রুলারের কি দেওয়া আছে ডায়ামিটার, চাকার যে রুলারের যে চাকাটি আছে সেই চাকার ডায়ামিটার দেওয়া আছে কত 84 সেন্টিমিটার এবং লেন্থ দেওয়া আছে, এই যে রুলারের চাকাটি, সেই চাকাটির লেন্থ কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে 120 সেন্টিমিটার। এখন আমাদের কি করতে হবে, মোট কত টাকা খরচ পড়বে এটা বের করে নিতে হবে। তো এখন দেখো তোমরা একবার খেয়াল করো যে আমরা রুলারে কি পেয়েছিলাম, টোটাল সারফেস এরিয়া এবং ল্যাটারাল সারফেস এরিয়া। তো সমতল করার ক্ষেত্রে আমাদের কোন জায়গাটি কাজে লাগে, নিশ্চয় রুলারের চাকাটিকে যে বক্রপৃষ্ঠকালি আছে এর দ্বারাই কি করা হয়, রাস্তাকে সমান করা হয় বা মাঠকে সমান করা হয়। আমাদের পাশের কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না, আমার চাকার কিন্তু সমতল যে জায়গাটি স্থানটি আছে উপরের বা নিচের বা পাশের, এই দুটির কিন্তু প্রয়োজন নেই। তো সুতরাং আমাদের এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা। তো চলো আমরা সমাধান করি স্টেপ বাই স্টেপ। প্রথমে কি কি দেওয়া আছে আমরা লিখে নেই। এখানে দেওয়া আছে given diameter of the ruler, diameter দেওয়া আছে of ruler কত 84 সেন্টিমিটার। তো আমাদের যেহেতু প্রয়োজন হবে কি 84 সেন্টিমিটার দেওয়া আছে, তো আমাদের প্রয়োজন হবে মিটার, যেহেতু প্রত্যেক স্কোয়ার মিটারের খরচ দেওয়া আছে, তো আমরা মিটারে কনভার্ট করে নিই। মিটারে কনভার্ট করলে কি হয়ে যাবে, তো 84 কে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি কত হয়ে যাবে 0.84 মিটার। এটা কি হয়ে গেল আমাদের ডায়ামিটার। তো সো রেডিয়াস কি হয়ে যাবে, আমাদের যেহেতু রেডিয়াসের প্রয়োজন, রেডিয়াস অফ রুলার কত যাবে 0.84 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে 0.42 মিটার। এটা কি হয়ে যাবে আমাদের রেডিয়াস অফ দা রুলার। আর কি দেওয়া আছে লেন্থ, তো লেন্থ অফ দা রুলার, লেন্থ অফ দা রুলার কত দেওয়া আছে 120 সেন্টিমিটার, অর এটা কি হয়ে যাবে আমাদের 1.2 মিটার। আমরা মিটারে কনভার্ট করে নিলাম। তো এখন রুলারের 500 পৃষ্ঠকালে আমাদের যে ল্যাটারাল সারফেস এরিয়া, সো ল্যাটারাল সারফেস এরিয়া অফ রুলার কত হয়ে যাবে
পাই আর এইচ। তো এখানে 2 ইন্টু পায়ের ভ্যালু আমরা ধরবো 22/7 ইন্টু রেডিয়াস কত আছে, রেডিয়াস হচ্ছে 0.42 ইন্টু লেন্থ কত দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 1.2। তো চলো এখন ডিভাইড করে নিই আমরা। 7 দিয়ে যদি 42 কে ডিভাইড করি কি হয়ে যাবে, 4 6 আর 4 6 আর 42, 6 7 আর 42, আর এখানে দুটি প্লেসের পর ডেসিমাল আছে, অর্থাৎ এখানে দুটি প্লেসের পরে কি হবে, ডেসিমাল হবে। তো হয়ে যাবে 0.62। তো সুতরাং এখন মাল্টিপ্লাই করতে হবে 2 ইন্টু 22 ইন্টু 0.06 ইন্টু 1.2। এখন সবগুলোকে মাল্টিপ্লাই করি আমরা। মাল্টিপ্লাই করলে কি হয়ে যাচ্ছে দেখো, 2 ইন্টু 22 করলে কত হবে, 44 হবে। 44 কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি হবে 24 carry 2 24 26। তো এখানে দুটি প্লেসের পরে ডেসিমাল ছিল, তো এখানে দুটি প্লেসের পরে ডেসিমাল, তার মানে 2.64 হয়ে যাবে। এগেন এখন 1.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তো 1.2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কত হয়ে যাবে, 8 6 2 12 আর 2 carry 1 2 2 4 into 5, তো 4 6 2 প্লাস করলে কত হবে 8 6 1 3। এবং এখানে কি ছিল, তিনটি প্লেসের পর ডেসিমাল, তার মানে এখানে তিনটি 3 পয়েন্ট, আনসার হয়ে যাবে 3.168 কি মিটার স্কোয়ার। এখন এক পাক ঘুরলে আমাদের কত বার হচ্ছে, এক পাক রুলার ঘুরলে বার হচ্ছে 3.168 মিটার স্কোয়ার। তাহলে আমাদের রুলারটি কত পাক ঘুরছে, 500 পাক। তো আমরা টোটাল এরিয়া বের করি তাহলে। তো এরিয়া অফ দ্য ফিল্ড প্লেগ্রাউন্ড কি হয়ে যাবে 500, যেহেতু এক পাক ঘুরলে এত হয় তাহলে 500 পাক ঘুরেছে, তো কত হয়ে যাবে 1584 মিটার স্কোয়ার। এটা হয়ে যাবে আমাদের টোটাল ফিল্ডের এরিয়া। তো চলো এখন আমরা বের করে নিই কত টাকা খরচ হবে। সো কস্ট অফ রুলিং, তো তো কস্ট অফ লেভেলিং কত হয়ে যাবে 1584 ইন্টু কি হয়ে যাবে 0.75। তো আমরা যদি 0.75 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আনসার হয়ে যাবে 1184। তো সুতরাং আমাদের কত টাকা খরচ হবে, মোট আমাদের খরচ হবে 1184 টাকা। তো রুপিস 1184।